আপনার কাছে প্রথম প্রশ্ন, বাউল আবুল সরকার সৃষ্টিকর্তাকে নিয়ে যে মন্তব্য করেছেন এই বিষয়টা নিয়ে আপনি কি দেখতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, যিনি আমাদের সৃষ্টি করেছেন। বাউল আবুল সরকার উনি আমার শ্রদ্ধার একজন ব্যক্তি, তাকে আমি শ্রদ্ধা করি। একজন সঙ্গীত প্রেমী ও বাউল মনা মানুষ। তো উনি সৃষ্টিকর্তাকে নিয়ে আসলে আমাদের মহান রবকে নিয়ে যেভাবে কটূক্তিমূলক কথা বলেছেন, এটা ব্যাপকভাবে একটা সমালোচনার ঝড় তুলেছেন। সেই সঙ্গে কিন্তু এটা একটা বিশাল বড় অন্যায়। কেননা উনি কিন্তু একজন জ্ঞানী মানুষ, আর জ্ঞানী মানুষের মুখ থেকে যখন একটা খারাপ কিছু বের হয়, আমাদের সমাজেরই হোক, সঙ্গীতেরই কোনো বিষয় হোক, এটা কিন্তু আমাদের হৃদয়কে আঘাত করে। আর উনি যে কথাটা বলেছেন এটা কিন্তু হৃদয়কে আঘাত করার মতনই একটা কথা। কেননা এটা আমাদের ইসলামিক কান্ট্রি, এখানে 90% মানুষ ইসলামিক ভাবে জীবনযাপন করে, অর্থাৎ ইসলামের মধ্যে ঢুকে আছে। আরেকটা বিষয় হলো, প্রত্যেক ধর্মেরই সৃষ্টিকর্তা রয়েছে। আমাদের সকল ধর্মের মানুষের কিন্তু গন্তব্যস্থল নাই যদি আমরা বিবেচনা করি। সেই হিসাব করে একজন সঙ্গীত মনা বাউল শিল্পীর কাছ থেকে এরকম কটূক্তিমূলক আচরণ কিন্তু আমরা কখনো আশা করতে পারি না। উনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু আমি মিডিয়ার সামনে আমি নিজেও বলতে লজ্জা পাই। এই কথাটি আমার মুখে কিছুতেই বের হচ্ছে না। আমি এখানে কেমন করে এই কথা বলবো? তো এ নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক একটা রঞ্জন গঞ্জন ভাব ঘটিয়ে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। তার ব্যাপারে একটা ওনাকে বলেছে যে তার ব্যাপারে তাকে হত্যা করবে, তাকে খুন করবে। আসলে বিষয়টা মানে এভাবে আমাদেরকে দেখা উচিত। আমরা ইসলামিক কান্ট্রিতে যদি বসবাস করে থাকি, যদি আমরা সৃষ্টিকর্তাকে ভয় করি, মহান রবকে যদি আমরা মানি, আমরা ভয় করি, আমরাও কিন্তু এভাবে বলতে পারি না। একটা বিষয় দেখেন, কেউ ভুল করতেই পারে। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ অনেক ভুল করেছে, তাকে কিন্তু আঘাতও করেছে। কিন্তু তাই বলে তাকে পুনরায় আঘাত কি করেছিলেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। তো তাকে বুঝিয়েছে, তাকে সুন্দরভাবে আচরণ করে বুঝিয়েছে। তো তার জীবন আদর্শ যদি একজন মুসলিম ফলো করে, তাহলে কি আবুল সরকারকে হত্যা করতে চাইতো? এটা কি একটা মুসলিমের কাজ? হতেই পারে না। একজন মুসলিম করবে কি? একটা মানুষ ভুল করে ফেলেছে, তাকে প্রথম তো বুঝাতে হবে। এটা এমন না শিশু হত্যা করেছে, সে মানে পালাগান করতে গিয়ে আসলে তার কথাটা আর কি উল্টায় পাল্টায় একটু বলেছে। আবার কোরআন থেকেও সম্ভবত সূরা নাসের কিছু বিষয় আগে আর কি ভুল তথ্য মানে সম্পাদন করেছে, ভুল বিষয় ব্যাখ্যা করেছে। এটা থাক, এটা না হয় বাদই দিলাম, আগে মূল ভিত্তিতেই আসি। তো আবুল সরকার উনি কিন্তু মানে গ্রাম বাংলার একজন শিল্পী। উনি যে পালাগানগুলো করে, এই বিষয়গুলো মানে পালাগানের যে আসরটা থাকে, এটা মূলত শহরে কমে দেখা যায়, গ্রামেই দেখা যায়। তো আমিও কিন্তু একজন শিল্পী মনে মানুষ, বলতে পারেন আমি একজন শিল্পী। তো একজন শিল্পী হিসাবে আমি কখনোই চাইবো না যে আর একটা শিল্পীর মানে শিল্পীকে কিভাবে ধ্বংস করা যায়, তাকে কিভাবে হত্যা করা যায়, এটা কিন্তু আমি কখনোই চাইবো না। তো আমার কথা হলো এটা, যে আবুল সরকার একটা ভুল করেছে। রাষ্ট্রের জনগণ তাকে বিভিন্নভাবে দেখেছে, হয়তো রাগের মাথায়। কিন্তু আমি সবসময় চাইবো এটা ভুল করেছে, তাকে রাষ্ট্রের জনগণ ধরুক। আর রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, সরকারের যারা দায়িত্বে আছে, গোয়েন্দা বাহিনী বা র্যাব বা পুলিশ বিভিন্ন শাখায়, তারাও যদি এই ব্যাপারে ব্যবস্থা নিতে চায়, তাহলে এটা সরকারের কাছে পুরোপুরি চলে যাবে বিষয়টা। এটাতে আমাদের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। আর হত্যার যে বিষয়টা, তাকে আগে বোঝানো উচিত ছিল। সে তাকে সুন্দরভাবে বুঝিয়ে যে এটা আপনি অন্যায় করেছেন, আপনার অন্যায় স্বীকার করেন। আবুল সরকার যদি এরকম করতো যে না, এটা আমার বলা ভুল হয়েছে ভাই, আমি
জনগণের সামনে বলতেছি, আমি কালকে যে পালা গানের বিষয়টা বলেছি এটা আমার অত্যন্ত ভুল হয়েছে। আমি জনগণের সামনে হাত জোর করে ক্ষমা চাইলাম। জনগণ আমাকে ক্ষমা করলেই তো সবকিছু শেষ। আমাকে যখন জনগণ ক্ষমা করবে তখন তো আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বসে আছে। আর আমি আল্লাহ তাআলা কাছেও বিষয়টা ক্ষমা চেয়ে নিলাম। বাস এখান থেকেই মিটমাট। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিষয়টা এত দূর আসার কোনো প্রয়োজনই নেই। এ ব্যাপারে কিন্তু আরো অনেক মানুষ অনেক মন্তব্য করেছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এগুলা কিছুই আসতো না। কিন্তু একটি মানুষ যদি বারবার কোনো বিষয় নিয়ে ভুল করে তাহলে কিন্তু সেটা পুনরাবৃত্তি হয়ে যায়। আজকে সরকারের বিভিন্ন সংস্থা থেকে আমি আমি শুনেছি আর কি, দেখিনি এখনো, যে বিভিন্ন সরকারের মানে ঊর্ধ্বতন কর্মকর্তার লোকেরা তাকে মানে ধরেও নিয়েছে এবং হাততেও রেখেছে। তার হয়তোবা মৌখিক জবানবন্দি কিছু নিয়েছে, কিন্তু এত দূর তো যাওয়ার দরকারই নেই। একজন সঙ্গীত মনা মানুষ হিসাবে সবার সামনে ভুল করেছে। আমাদের আলোচিত একজন বক্তা আছে, দেখবেন, আমির হামজা নাম, আমির হামজা ভাই। উনি একজন বড় কোরআনের তাফসীর, উনি মানে মুফতি, উনি তাফসীর করেন। তো উনিও কিন্তু কথার মধ্যে অনেক ভুল বলেছে। কারণ তার বর্তমানে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কারাগারে থেকে তার উপর যে টর্চার চালানো হয়েছে, আসলে তার মস্তিষ্ক থেকে অনেক জিনিস বের করে নেওয়া হয়েছে, তাকে টর্চার করে তাকে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে। বিধায় সে ভুলভাল অনেক কথা বলেছে, কিন্তু জাতির উদ্দেশ্যে সে কি করেছে? জাতির উদ্দেশ্যে সে ক্ষমা চেয়েছে। বিষয়টি এখানে ক্লিয়ার হয়ে গেছে। আর জাতি কি তাকে নিয়ে কোনো মন্তব্য করে না যে না ভুল করেছি, আমি ক্ষমা চেয়েছি, জনতা আমাকে ক্ষমা করেছে, আল্লাহ আমাকে ক্ষমা করেছে, শেষ। কিন্তু আবুল সরকার তো সেটা করেনি। জনগণ এই জন্য বেশি ক্ষিপ্ত। আর আমরা সোশ্যাল মিডিয়ার জগতে কিন্তু সবকিছুই দেখতে পাই। সোশ্যাল আমরা শুনলাম আবুল সরকারের জন্য নাকি বাংলাদেশের কিছু শিল্প গোষ্ঠী সমাবেশেরও ব্যবস্থা করেছে, সমাবেশ করবে তারা। তাদের সমাবেশটা, তারা কি সমাবেশ করতে চায়? তাদের সমাবেশ তো এটা হওয়া উচিত ছিল যে আমরা সমাবেশ করে আবুল সরকারের উদ্দেশ্যে আমরা ক্ষমা চাচ্ছি জনগণের কাছে, যে আবুল সরকার ভুল করেছে, আমরা আবুল সরকারের উদ্দেশ্যে সমাবেশ করে আমাদের ক্ষমা চাওয়া দরকার। কিন্তু এমন সমাবেশ করা যাবে না যেটা বাধাবিঘ্ন হবে। এটা কিন্তু আমরা এভাবে দেখতে পারবো না বিষয়টা। না, সমাবেশ থাকবে, সমাবেশ করতে পারে, কিন্তু সেটা কি হবে? ক্ষমা চাওয়ার সমাবেশ। কারণ সে তো ভুল করেছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সে ভুল করেছে। সুতরাং আমাদের সেভাবেই চলতে হবে। আমরা না আমরা আমি যদি একজন আমার পীড়িত রসুল সম্পর্কে বা অনেক আগের নবীকে নিয়ে যদি আমি কোনো কটূক্তি করি, তাহলে ইসলাম কি এটা মেনে নেবে? রাষ্ট্রের জনগণ কি এটা মেনে নেবে? একটা রাষ্ট্রের জনগণ সবটা শিক্ষিত, আর সবার মস্তিষ্কের মধ্যে তো এক মেধা নেই। এটা আপনাকে বুঝতে হবে যে এক মেধা নেই, এখানে বিভিন্ন মেধার মানুষ রয়েছে। কেউ আল্লাহ তাআলার বিরুদ্ধে কেউ কোনো একটা কথা বললে চট করে সিদ্ধান্ত নিয়ে কিছু করতে পারে। আবার কেউ আছে ধীর সম্পন্ন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। আবার কেউ না ভাববে, না চিন্তিবে, কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। যেহেতু রাষ্ট্রের মানুষ বিভিন্ন রকম জ্ঞান গুণের সৃষ্টি, বিভিন্ন মানুষের মধ্যে যে বিভিন্ন জ্ঞান রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। তো আমি চাই, আমি সর্বস্তরের জনগণের কাছে, আমি নিজে বলতেছি আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ, যদিও বা আমি বাউলের অন্তর্ভুক্ত না, কিন্তু আমিও তো সঙ্গীত আজকাল মানে আজকালকার প্রেক্ষাপটে কিন্তু সঙ্গীতকে সবাই ভালোবাসে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমিও জাতির উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আবুল সরকার আমার শ্রদ্ধেয় ভাই যে ভুলটি করেছে, তার জন্য জাতির কাছে অর্থাৎ জনগণের কাছে আমিও ক্ষমা চাচ্ছি। যেটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে। রান ভাই, দ্বিতীয় প্রশ্ন আমার, বাউল বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য আছে? আসলে আপনি কোন মানে জানতে চেয়েছেন বাউল বিষয়টা নিয়ে, মানে আমি কতদূর কি জানি আর কি বাউল বিষয়টা নিয়ে, কি বিষয়টা এরকম, তাই না? তো বাউল বিষয়টা মূলত যেটা আমরা শুনতে পাই, আমি তো ভাই অত শিক্ষিত না এবং অত জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা হয়তো সৃষ্টি করেনি। স্বাভাবিকভাবে আমি যেটা জানি বা অনেকে বলে এরকম কথা যে বাউল শব্দটি বাল কথা থেকে এসেছে, এটা অনেকে বলে, আমরা শুনি।
বাল কিন্তু এটা আমাদের দেশের ভাষা না, এটাও একটা দেশের ভাষা। আহ, অনেক দেশের গালি, কিছু দেশের গালি আবার কিছু দেশের বলি, এরকম একটা কথা আছে না। সম্ভবত ভারতীয় নাগরিকেরা, অর্থাৎ যারা হিন্দি হিন্দি কথা বলে আর কি, তারা চুলকে বাল হিসাবেই মানে আর কি ইয়ে করে, অনেকে বলে। আবার এটা 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 কিন্তু আরব কান্ট্রিতেও অনেকে এই কথাটা বলে, চুলকে বাল হিসাবে বলে। তো এই বিষয়ে আমি বলতে চাই যে বাউল কথাটি যদি বাল থেকে এসে থাকে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে এটা বাল থেকে এসেছে, যদি বালকে চুল হিসাবে কল্পনা করা হয়, তাহলে আপনি বিষয়টা বুঝে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে খাবারের মধ্যে যদি চুল পাওয়া যায়, এই খাবারকে তোমরা ফেলে দিও না। এই খাবার, অর্থাৎ খাবারের মধ্যে যদি চুল থাকে, তাহলে এটা রিজিকের বৃদ্ধি হিসাবে ধরা হয়। হ্যাঁ, এটা আমি এটা আপনি জানেন কি? জানি। তাহলে এ বিষয়ে যদি আমরা বলি যে বালকে যদি বালের, অর্থাৎ চুলের কিন্তু বিভিন্ন নাম আছে। যেমন চুলকে চুল বলা হয়, চুলকে বাল বলে, চুলকে কুন্তল বলে, চুলকে সম্ভবত চিকুর বলে, চুলকে কস বলে। আসলে আমার এতগুলা সমার্থক শব্দ মনে নেই, চুলের অনেক সমার্থক শব্দ আছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন যে বাউল যদি বাল থেকে আসে, আবার ওই একই মানে চুলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটা বরকতের কর্ণধার হিসাবে বিবেচনা করেছেন, যে খাবারের মধ্যে চুল পাওয়া গেলে কি হবে, এই খাবারটা নষ্ট করিও না। এটা হলো একজন ব্যক্তির রিজিক বৃদ্ধি করে, যে আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দান করছে, তোমার রিজিক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তোমার রিজিকে বরকত দান করেন। তো এই হিসাবে যদি কল্পনা করি, তাহলে কিন্তু ওই কথাটার সঙ্গে এই কথাটা মানে মিলে যায়। বাউল কি করে? একজন বাউলের আসলে কাজ কি? বাউলের কাজ মূলত এরকম যে তারা বিভিন্ন শব্দ নিয়ে, মানে বিভিন্ন শব্দ নিয়ে তারা আলোচনা করে। বাউলের কাজই হলো আরাধনা করা, ওরা আরাধনা করা করবে, গান হোক আর বিশেষ কোনো কাজ হোক, তারা বিভিন্ন বিষয়ে মানুষের কাছে তুলে ধরবে। এটা হলো বাউলদের কাজ। কিসের মাধ্যমে তুলে ধরবে? তারা হলো গানের মাধ্যমে তুলে ধরে। তাদের মধ্যে আধ্যাত্মিক গান আছে, তাদের মধ্যে দেহতত্ত্বের গান আছে, তাদের মধ্যে ভক্তিমূলক গান আছে। বিভিন্ন ধরনের গান দিয়ে মানুষকে ন্যায়ের পথে ধাবিত করবে। তারা কিন্তু অন্যায়ের পথে ধাবিত করবে না, ন্যায়ের পথে। এবং গানটা হতে হবে শিলন, অর্থাৎ অশ্লীল গান হওয়া যাবে না, শিক্ষামূলক বিষয়। হ্যাঁ, শিক্ষামূলক। যে আমি একটা গান শুনলাম, এই গানের মধ্যে কি আছে। অনেকে বলে যে বাউলেরা এখন কোনো ধর্ম পালন করে না, এরা নিজের ইচ্ছা মতো চলে। আসলে কি বাউল নিজের ইচ্ছা মতো হয়? লালন কিন্তু বলে গেছে, লালনের গানের মধ্যে কিন্তু একটা কথা আছে। লালনের গানের মধ্যে ভাব, তার সমাজতন্ত্রের বিষয় নিয়ে অনেক কিছু কথা আছে আছে। যদি সেগুলা অনেক ক্ষেত্রে বোঝা যায় ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো। কেননা দেখেন, লালন কিন্তু একটা গানের মধ্যে বলেছে, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে, কুবৃক্ষে ফল পেয়েছে, আমার মনের ঘোর গেল না, যেখানে শায়ের বারাম খানা, যেখানে শায়ের বারাম খানা, যেখানে শায়ের বারাম খানা। বাউলদের কাজ হলো কি? আত্মতত্ত্বের খবর নেওয়া। একজন মানুষ যদি নিজের অর্থাৎ আত্ম মানে নিজ, তত্ত্ব মানে আমার যা কিছু আছে, এটা হলো তত্ত্ব, যে জেনেছে, অর্থাৎ এই জিনিসটা যে জানবে সেই তীব্রজ্ঞানী হবে। কিন্তু একজন প্রকৃত বাউল অবশ্যই আত্মতত্ত্বের খোঁজ করবে। আর একজন প্রকৃত বাউল কখনোই মানুষের মনে কখনো দুঃখ কষ্ট দিয়ে কথা বলবে না, এবং তার কথার মধ্যে শিলন থাকবে, অনেক সুন্দর গোছায় কথা বলবে। আউল ফাউল কোনো বিষয় নিয়ে সে কথা বলবে না, তার মাথা শব্দ সময় নিচের দিকে থাকবে। এটা হলো একটা বাউলের কাজ। আর সাইজির বারাম অর্থাৎ হলো কবর, সাইজির কবরখানা এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা কি বুঝি? আসলে বাউল শব্দটা খারাপ না, এখানে বাউল শব্দকে আমরা খারাপ বলে বিবেচনা করব না। কারণ
বাউল গান সকলেই শোনে। এই গানের মধ্যে একটা আলাদা রস রয়েছে। দেখেন কত গান ভাইরাল হয়ে যাচ্ছে, বুঝছেন? কত গান ভাইরাল হচ্ছে ক্ষণিকের জন্য, কিন্তু সাইজির গান, আরো হাসন রাজার গান, আব্দুল লতিফের গান, আব্দুল গাফফার জব্বারের গান, এগুলা আমাদের শ্রদ্ধেয় শিল্পী, তাদের সালাম জানাই এবং তাদের আত্মার শান্তি কামনা করি। দেখেন এই গানগুলি কিন্তু সমাজে আজও টিকে আছে। আপনি অবশ্যই, শুনতেছেন, আমি অবশ্যই, অবশ্যই। প্রচুর মানুষ এই গানগুলি শুনে। হুম। তো বিধায় আমরা বাউলকে কটূক্তি করেও কোনো কথা বলবো না। এখানে কটূক্তি করে কোনো, তাদেরকে ছোট করে দেখার কোনো প্রশ্নই আসে না। কিছুদিন আগে বলতে গেলে ৬-৭ বছর আগে একজন বাউল মোনা মানুষের সঙ্গে আমার কথা হয়েছিল। তো তাকে আমি আমার নিজের তরফ থেকে ২টা গান শুনিয়েছিলাম। তো সে আমাকে বলছিল, সে কিন্তু অরিজিনালি একজন মানে বাউল তত্ত্বের মানুষ, তার মধ্যে বাউলের ভাব আছে এবং সে বিভিন্ন বাউলের গান নিয়ে সে নিজেই আর কি ইয়ে করে দেখে যে এই গানটার মধ্যে আসলে কি কি আছে, গানটারও যে আত্মতত্ত্ব আছে, এই গানের আত্মতত্ত্ব কি বোঝাচ্ছে সে খুঁজে দেখে। তো তিনি আমাকে বলছিল যে শুধু বাউল হলেই চলবে না, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের রব যে উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছে, এটা কিন্তু আমাদের করতে হবে। আমি সারাদিন ওই বিষয়গুলো নিয়ে করে থাকি, কোনো কাজ নেই। আমাদের অবশ্যই আমাদের রবের দায়িত্ব পালন করতে হবে, তারপরে আধ্যাত্মিক জগতের কথা চিন্তা করতে হবে। বিষয়টা এরকম। তো আমি চাইবো, আমি বাংলাদেশের সকল নাগরিক এবং যারা দেশের বাহিরে আছেন তাদের কাছেও আমি আশাবাদী যে আপনারা বাউলকে নিয়ে কোনো কটূক্তি করবেন না। কারণ বাউল কথাটি আসলে আপনারা যেভাবে জেনেছেন বিষয়টা ওইভাবে নাও হতে পারে, বা বিভিন্ন সাহিত্যিকের লেখা সাহিত্যে আহ, এরকম লেখা থাকতে পারে যেটা আমরা পড়ে এখনো দেখিনি। আমরা তো আর অত শিক্ষিত না এবং অত ভালোভাবে আমরা বিশ্লেষণও করতে জানি না। হয়তো বা আপনি জানেন চন্দন সাহেব যে আপনি যেহেতু শিক্ষিত, আপনি বিষয়গুলো হয়তো দেখতে পারেন, কিন্তু আমি তো আর আপনার মতো অত শিক্ষিত আর জানি না হতে পারি। যেখানে যেহেতু আপনারা আমাকে এখানে ইনভাইট করেছেন, ডেকেছেন, আমি এসেছি, কিন্তু আমি আমার নিজের তরফ থেকে এই বিষয়গুলা বর্ণনা করতেছি আর কি। রান ভাই, আমার আরেকটা প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন। আমার জানা মতে বাউল ফরাদ ভাই আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলেছে, এই বিষয়টা নিয়ে আপনি কি দেখতেছেন? চন্দন সাহেব, আমি বলবো এটা খুব স্বাভাবিক। যদি আপনি আমার বন্ধু হন অথবা আপনি আমার ছেলে হন বা আপনি আমার ভাই হন, হুম, আপনি যদি কোনো অন্যায় করেন, আপনি একটা দেখা যাচ্ছে আপনি অন্যায় করে ফেলেছেন একটা, আমি তো কখনোই চাইবো না আপনি আপনাকে আঘাত করবেন। না, আমি কিন্তু আপনার পক্ষে নিয়ে কথা বলতে না, চাইবো কথা বলবো, হ্যাঁ। না। ভুল দুটি মানুষে করবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, ঠিক আছে। এটা স্বাভাবিক, মানুষের মধ্যে ভুল থাকবে। যদি আমাদের মধ্যে কোনো ভুল না থাকতো তাহলে তো আমরাও একজন মহাপুরুষ হয়ে যেতাম, আল্লাহ তালা আমাদের সেভাবে সম্মানিত করতেন। কিন্তু না, আমাদের মধ্যে তো ভুল আছে অনেক। তো আমি এই বিষয়টা বলবো যে ফরাদ ভাই একজন সঙ্গীত প্রেমী মানুষ, উনিও একজন বাউল এবং তাকে আমি শ্রদ্ধা করি এবং তার পরিবার বর্গের শান্তি কামনা করি। আল্লাহ তাআলা তাকে যা জ্ঞান দান করেছেন তার চেয়ে আরও অধিক জ্ঞান দান করেন, করুক, এটাই আমি চাইব। তো ফরাদ ভাইয়ের আসলে অনেক বয়স হয়ে গেছে। একজন মানুষের যখন বয়স বৃদ্ধি পেতে পেতে শেষ শেষ সীমারেখায় পর্যায়ে, পড়ছে, তখন কিন্তু তার মস্তিষ্কের ধারণ ক্ষমতা আর ওই রকম থাকার কথা না। এটা আমরা জানি, এটা আমরা দেখতেছি। আমি এখন যেভাবে যে কোনো বিষয় যেভাবে বিশ্লেষণ করব, আমার বাবা ৭০ বছর, সে কিন্তু সেভাবে বিশ্লেষণ করতে পারবে না। এটা আমাদের বুঝতে হবে যে যে ফরাদ ভাই যে বিষয়গুলা মানে এগুলো বলতেছে আবুল সরকারকে নিয়ে, মানে আমার শ্রদ্ধেয় আবুল সরকার ভাইকে নিয়ে, তো ফরাদ ভাইয়ের এখানে অনেক ভুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ভুলগুলি আমরা ওভাবে ধরলে চলবে না। তার বয়োজ্যেষ্ঠ হিসাবে তাকে এই বিষয়গুলিতে ছাড় দিতে হবে, এছাড়া আমাদের করার কিছু নেই। কারণ তার মাথা মস্তিষ্ক আর ওইভাবে কাজ করতেছে না, কারণ তার সন্তানকে হেনস্থা করা হয়েছে। আবুল সরকার কিন্তু তার সন্তান সহ। হ্যাঁ, তো আমি চাইবো, আমি ফরাদ ভাইকে বলবো, উনি একজন আমাদের
পিতাতুল্য মানুষ, মানে আমাদের পিতার চেয়েও ওনার বয়স কিন্তু বেশি। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে আহ, এই আবুল সরকারের বিষয়টা যখন ভরত ভাইয়ের কানে এসেছে, ভরত ভাই যদি নিজেই নিজের থেকে জাতির উদ্দেশ্যে যদি ক্ষমা চাইতো যে বিষয়টা লতিফ সরকার এরকম করেছে, লতিফ সরকার তো আমারই সন্তান স্বরূপ, বা সালাম সরকার এরকম করেছে, সালাম সরকার আমারই সন্তান স্বরূপ, অথবা দেখা যাচ্ছে আবুল সরকার বিষয়টা করেছে যে আবুল সরকার এরকম করেছে, আবুল সরকার আমারই সন্তান স্বরূপ, আহ, কাউকে কিছু বলার দরকার নেই, আমি বাংলাদেশের আহ, জনগণের পক্ষ থেকে আমি তাকে জিজ্ঞাসা করবো সে কেন এসব করেছে, এবং সে যদি বুঝায় আবুল সরকারকে দিয়ে পরবর্তীতে পরের দিনে একটা কোনো কিছু একটা করে তাকে সোশ্যাল মিডিয়ার সামনে ক্ষমা চাওয়া হয়তো, অথবা ফরহাদ ভাইও যদি জনগণের সামনে এ ব্যাপারে ক্ষমা চাইতো, তাহলে তো বিষয়টা মিটিয়ে যেত। কিন্তু আহ, তার বয়স ভারী হয়ে গেছে, তার মস্তিষ্কের মধ্যে বিষয়গুলি এভাবে কাজ করেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার জগৎটা কি, যে কোনো জিনিস একবার যদি বের হয় তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। কিন্তু ফরহাদ ভাইয়ের মস্তিষ্কের মধ্যে বিষয়টা এভাবে আসেনি, এই জন্য তিনি ভুল ভালো অনেক কথা বলে ফেলেছে। না, তো বয়স হয়ে গেলে সেই দৃষ্টিকোণ থেকে বলে আমি ক্ষমা চাচ্ছি ফরহাদ ভাইয়ের হয়েও, যে ফরহাদ ভাইয়ের এটা আসলে ফরহাদ ভাইয়ের দোষ না, এটা আসলে ফরহাদ ভাইয়ের বয়সের দোষ। কারণ ফরহাদ ভাইয়ের অনেক বয়স হয়ে গেছে, তার মস্তিষ্কে এখন ওই রকম কিছু থাকবে না। আপনার আমার মস্তিষ্কে যা থাকবে তার মস্তিষ্কে এরকম কিছু থাকবে না, সে ভুলভাল বলতেই পারে। কিন্তু আমাদের উচিত ছিল যে তাকে দিয়েই ক্ষমা চাওয়ানো, এবং ফরহাদ ভাই তার পক্ষ থেকে ক্ষমা চাইবে, তাহলে বিষয়টা মিটিয়ে যেত। আমি আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। আমি এ ব্যাপারে আর কি বলবো, আমার জানা মতে আমি যতদূর জানি বিষয়টা আর কি এরকমই। রান ভাই, আমাদের টক শোতে এসে আপনার কেমন লাগছে এইটা আমাদের দর্শককে একটু যদি জানাতেন তাহলে ভালো হতো। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের টক শোতে এসে আমার খুব ভালো লাগতেছে। আমি দোয়া করি যে আপনাদের টক শোর এই চ্যানেলটা আরো বৃদ্ধি পাক, এবং আপনাদের কল্যাণ কামনা করে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। অনেক সময় হয়ে গেছে, আমারও আরো অনেক কাজ আছে, পরিবার আছে, বিষয়গুলি দেখতে হবে। তাহলে আজকের মতো এখানে ইতি টানা যাক চন্দন সাহেব। না, আরেকটা জিনিস হচ্ছে আপনাকে বলি, আপনার একটা গানের মাধ্যমে আমাদের দর্শককে একটু আনন্দের মাধ্যমে একটু। আসলে বিষয়টা আমি গান তো জানি, কিন্তু আসলে ওই রকম ভাবে গান গাওয়ার তো এই মুহূর্তে আমার ওই রকম মনের মধ্যে থেকে যতটুকু কল্পনা রান নেই। ভাই, যতটুকু আপনার জ্ঞানে আছে ততটুকু বলতে পারে হবে আর কি। সমস্যা নেই, যেহেতু আপনি আমাকে অনুরোধ করে বলছেন একটা গানের জন্য, আর আমিও সঙ্গীত প্রেমী মানুষ, তো আপনি কি ধরনের গান শুনতে চাচ্ছেন এটাও তো আমার একটু জানা দরকার। গান তো বিভিন্ন রকম আছে, না, যেমন বাউল আপনার গান আছে, আপনার যেটা আবার ভালো মনে হয় ইসলামিক গান আছে। আপনার পছন্দের মতন একটা গান গান। আমার পছন্দের তো সব গান। আপনি এখন মানে কোন কোয়ালিটির একটা গানটা ইসলামী শুনতেছেন? সঙ্গীত। ইসলামিক সঙ্গীত, আচ্ছা ঠিক আছে। যদি এটাই আপনার আমার কাছে চাওয়া হয়, সেটাও ইনশাআল্লাহ আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করব। দেখি ইসলামিক, আমাদের বাংলাদেশের প্রিয় একটা মুখ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার লেখা একটি গানে এই মুহূর্তে আমার শোনাতে খুব ইচ্ছে করছে। আমাদের জাতীয় কবি। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত, আমি জপি যেন তোমারি নাম হৃদয় দিবস রাত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত,
যেন কানে শুনি সদা তোমারি নাম হে খোদা, যেন কানে শুনি সদা তোমারি নাম হে খোদা। আমি চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত।